আসসালামু আলাইকুম। সামনে যেই ছেলেটাকে দেখছেন এই ছেলেটার মাধ্যমে আজকে একজন অসহায় পরিবারের কাছে আমি গিয়েছিলাম। এই যে সামনে যেই মানে দাদিকে দেখতে পাচ্ছেন, মানে আমি যাব হচ্ছে মূলত দাদার কাছে। তো দাদিকে বললাম, দাদা কই? বললো যে ভিতরে ভিতরে আছে, দেখো ভিতরে। তো আমি ওই ভাইটাকে বললাম, ভাই একটু দেখো তো ভিতরে আছে কিনা। তো ভাই বললো যে দেখে দেখে বললো যে হ্যাঁ, মানে ডাক দিয়ে বললো যে আছে আর কি। আমিও গিয়ে দেখছি যে আছে আছে, ভিতরে আছে। তো এই যে সামনে যে মানে গাড়িটা দেখছেন, এই গাড়িতে করে কিন্তু ওই বৃদ্ধ ওই বয়স্ক দাদা কিন্তু আসলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে টাকা আদায় করে প্রতিনিয়ত এইভাবে সংসার চলে তাদের। দাদা এদিকে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মানে আপনার কথা শুনলাম আমি, বুঝছেন যে তারপর আমি চিনতে পারি নাই বাড়িটা, যে জানলাম যে এদিকে এরকম দাদা আছে যে চলতে পারে না, অসহায় অসহায়, তো মানে গাড়ি করে চলে বেড়ায়। তো এই যে আমার এই ছোটো ভাইটা এই রাস্তার এই সাইডে ছিল, তো ছোটো ভাইটাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এরকম একটা অসহায় দাদা আছে, তুমি যদি দেখাই দিতা। তো ওই ভাই আছে আর ওই সামনে একটা বাড়িতে দেখো, ওর নাম কি? হ্যাঁ, ওকে দেখাই দিলে তো উনি তো বাসায় নাই। তারপর মনে করলাম যে ভাই আবার বললো যে এই বাড়িতে এখানে দেখো, তো আপনাকে তো পাইলাম। তো মূলত আপনার কি সমস্যা? একটু জোরে বলেন। মাজায় মানে এটা কি জন্মগতভাবে না পরে আবার হয়েছে কোনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে? অ্যাক্সিডেন্ট কিসের সাথে অ্যাক্সিডেন্ট করছিলেন? মোটর সাইকেলে। তো এই কয়েক বছর হইলো এই জিনিসটা? মানে এই এই গাড়ি করে আপনি হচ্ছে মানে মানুষের দাঁড়ে দাঁড়ে বা রাস্তাঘাটে এভাবে আদায় করেন? মানে সকালে কটার সময় বের হন? 7:30 7টার সময়। আর মানে আদায় করে আসেন কটার সময়? মানে এই যে সকালে বের হন আবার এই বিকেলবেলা আসেন, এর মধ্যে আপনার ইনকাম কয় টাকা হয়? আসলে এখানে আমি ওভার ভয়েস দিতে বাধ্য হলাম, কারণ আমি যখন শ্যুট করতেছিলাম তখন হয়তো বা পাশে একটা দোকান ছিল এবং সাইডে রাস্তা ছিল, হাইওয়ে রাস্তা ছিল। পাশে একটা দোকান থেকে অনেক জোরে লাউডলি মানে গান বাজনা হতেছিল। তো যেহেতু গান তো এলাও না, কপিরাইট আসার কারণে আমি আসলে ওভার ভয়েস দিতে বাধ্য হলাম। তো দাদাকে বললাম, দাদা আপনার কয় টাকা হয় দিনে? তো বলছে সকাল থেকে বিকাল মতো বাড়াইলে বাড়াইলে কোনো দিন 200 হয়, কোনো দিন 300 হয়, 400 হয়, 500 হয়, এইরকমভাবে। তো সাইডে যে বাড়িগুলো, বাড়ির অবস্থাও খুব খারাপ আমি দেখলাম, ভেঙে গেছে সাইড দিয়ে। এই যে সামনে কিন্তু দাদি কিন্তু চোখে দেখে না। তো এই যে ভাইটার মাধ্যমে আমি আসলে বাড়িটা চিনতে পারছিলাম, ভাইটা রাস্তার সাইডে ছিল। তারপরে আমি এই দাদার বাড়ির খোঁজটা পাইলাম। তো দাদার আসলেই মানে কোনো ছেলে মেয়ে নাই, এই বয়সে অনেক কষ্ট করে চলতে হয়। আবার এই যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে করে কিন্তু সে আমাকে বলছে যে এই গাড়িতে হাতে প্যাডেল মারতে হয়। এই প্যাডেল মারার কারণে তার আবার শরীরে বা অনেক সমস্যা দেখা দেয়। যেহেতু একটা পরিশ্রমের বিষয়, সে এই বয়সে এটা নিতে পারে না, বুঝছেন। তারপরে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা দুপুরে কি খাওয়া দাওয়া করছেন? বললো হ্যাঁ খাওয়া দাওয়া করছি। দাদাকে বললাম, দাদাকে খাবার দিছো বা রান্না করেছে? বললো যে হ্যাঁ আমি খাবার দিছি। আমি বললাম কি রান্না করছে? বললো যে একজন ওই কি কয়টা টাকা দিছিল, আর ওই মানে দাদা কিছু আদায় করে কিছু টাকা দিয়ে মানে একজন মানে আর কি ব্রয়লার মুরগি নাকি কিনে দিছিল, তো ওইটাই রান্না করছিল। তো আমি আবার দাদিকে বললাম, দাদি আসলে কি তোমাদের চলতে অনেক সমস্যায়, কেউ কি দেখে? আশেপাশে যারা আছে তারা কি তোমাদেরকে একটু দেখে? তো বলছে আমরা দুইজন মানে বয়স্ক মানুষ, আমাদের ছেলে মেয়ে নাই, তোমার দাদা এভাবে আমার এই সংসার চলে, কোনোদিন না খায় থাকতে হয়। ঝড় বৃষ্টি আসলে বাড়িঘর ভাঙা, মানে বৃষ্টির পানি পড়ে। দাদি আর কি দুঃখের কথা বলছে। তো এই ছোটো ভাইটা আর বলছে যে এনাদের আসলেই কেউ দেখে না, অনেক কষ্টেই মানে বসবাস করে। এই যে মানে দাদা আমাকে বলছে তুমি না হলে দেখো, ভিতরে গিয়ে দেখো যে আমার বাড়ি ঘরের অবস্থা দেখো। মানে টিনে মানে যে ফুটো থাকে, বৃষ্টি আসলে পানি পড়ে। তারপর আপনার ঝড় যখন হয়, মানে ঝড় জোরে একটু বাতাস হয়, তখন দেখা যাচ্ছে যেসব টিনগুলা বা পলি দিয়ে যেইগুলা ঢেকে রাখছে ওইগুলা কিন্তু ছিঁড়ে যায়, অনেক সমস্যা হয়, সে আমাকে বলছে। তো আমাদের ভেড়ামারার আশেপাশে মানে যারা আছেন অবশ্যই এদেরকে একটু দেখবেন, এনাদেরকে একটু পাশে দাঁড়াবেন। আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই এনাদের হেল্প করবেন। দেখেন বাড়িঘরের অবস্থাগুলো একবার দেখেন, মানে এই বাতাস যদি হয়, ঝড়ের বাতাস, তাহলে এইসব বাড়িঘর কি থাকবে বলেন? তাও অনেক কষ্ট করে এনারা। আমি দাদাকে বললাম, দাদা আমি ছোটোখাটো একটা চাকরি করি, তো আমি এখন তোমাকে যে টাকাটাই দেবো তুমি খুশি হয়ে এই টাকাটাই নিবা এবং আমার জন্য দোয়া করবা। তো আমি মানিব্যাগ বাইরে করে আমি 500 টাকা দাদাকে দিলাম, যে দাদা তুমি আমার জন্য দোয়া করো, তুমি 500 টাকা রাখো, ইনশাল্লাহ আমি পরে কোনো একদিন আবার আসবো, আমার জন্য দোয়া করবা।
বলছিলাম দোয়া করতে, তো সঙ্গে সঙ্গে মাটিতে বসে দুহাত তুলে আল্লাহর কাছে অনেকক্ষণ দোয়া করলো, এবং আমি বললাম যে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন। দাদাকে আমি বললাম, দাদা তাদের জন্য দোয়া করবা, অনেকক্ষণ ধরে দেখছি যে দোয়া করতেছিল, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা যাতে আমি ইসলামের পথে চলতে পারি। দাদিকে বললাম, দাদি দেখে শুনে থাকবা, দাদাকে একটু স্নেহ করবা, দাদা অনেক ভালো মানুষ। তো দাদা বললো দেখে শুনে রাস্তায় সবসময় চলাফেরা করবা, দেখে শুনে হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করার পরে দাদাকে বললাম, দাদা থাকো, চলে যাই। তো পাশে যেই ছোট ভাইটা ছিল, ওই ভাইটার কারণে আজকে দাদার বাড়িটা আমি চিনতে পারছিলাম, দাদাকে তুলে দিলাম। তো ওই ছোট ভাইটাকে আমি বললাম যে তোমার বাসা কোথায়? তো ছোট ভাইটা বললো ওনার বাসা, ওর বাসা এইদিকেই। তো আমি বললাম চলো আগাই দিই। তো বললো